কর্মব্যস্ততার ফাঁকে নিজেদের একঘেয়েমি কাটাতে দুদিনের সময় বের করে চলে আসুন এক নির্জন জায়গায়, যেখানে রয়েছে শুধুই বিশাল জঙ্গলে ভরা এবং পাশেই রয়েছে অপরূপ সুন্দর সুবর্ণরেখা নদী। জায়গাটি হলো তিনটি রাজ্যের মিলনস্থল, সেটি হলো হাতিবাড়ি। হাতিবাড়ি অঞ্চলটি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত। পাশেই রয়েছে উড়িষ্যা রাজ্য এবং সুবর্ণরেখা নদীর অপর পারেই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। হাতিবাড়ি কলকাতা থেকে সড়ক পথের দূরত্ব হলো 200 কিলোমিটার। এছাড়া হাওড়া থেকে ট্রেনে আসতে চাইলে খুব সকালে হাওড়া থেকে ট্রেনে চাপুন, আর মাত্র 2 ঘন্টায় চলে আসুন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম স্টেশনে নেবে একটু বাইরে বেরিয়ে আসলেই প্রচুর প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। আমাদের গাড়ির ড্রাইভারের নাম ছিল চেতন দা, যার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তার সঙ্গে যোগাযোগ করেও চলে আসতে পারেন এই হাতিবাড়িতে, যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার। এখানে থাকতে চাইলে ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে যাবতীয় ইনফরমেশান নিয়ে অনলাইনে রিসর্ট বুক করে এখানে চলে আসুন। এখানে গা ছমছম করা পরিবেশ, যেখানে শুধুই পাখির ডাক ও রাতের বেলায় ঝিঁঝি পোকার ডাক। বিশেষ করে পূর্ণিমার রাতে নৈসর্গিক দৃশ্য দেখতে চলে আসুন। যারা নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এটি আদর্শ পর্যটন স্থল। এই রিসর্টের লোকেদের আতিথেয়তা আপনার মন মুগ্ধ করবে। এখানকার রান্নাবান্নাও খুব সুন্দর। আপনি চাইলে এদের বলে সাইট সিনের জন্য গাড়িও বুক করতে পারবেন। রিসর্টের পাশেই রয়েছে সুবর্ণরেখা নদী, চাইলে ডিঙি নৌকো করেও ঘুরতে পারবেন। অসাধারণ এই সুবর্ণরেখা নদী। শোনা যায় এই নদীতে নাকি স্বর্ণরেণু পাওয়া যায়, তাই লোকাল লোকেরা অনেকে এখান থেকে বালি চেলে স্বর্ণরেণু সংগ্রহ করে। এই সুবর্ণরেখা নদীর ঠিক অপর প্রান্তেই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। ওখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এখানে কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলি হলো গভীর জঙ্গলের ভেতরে অবস্থিত বাল্মীকি মুনির আশ্রম তথা তপবন। এখানে রয়েছে বাল্মীকি মুনির আশ্রম, রয়েছে সীতা মায়ের মন্দির, রয়েছে লব ও কুশের আতুরঘর তথা যজ্ঞকুণ্ড, রয়েছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, রয়েছে সীতানালা। এরপরে রয়েছে রামেশ্বর মন্দির। কথিত আছে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন রামচন্দ্রের নির্দেশে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দিরটি তৈরি করেছিলেন। এখানে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ। শিব চতুর্দশীতে মহা ধুমধাম করে এখানে পুজো হয়, মেলাও বসে। এরপরে রয়েছে ঝিল্লির পাখিরালয়। এখানে ঢুকতে এন্ট্রি ফি 20 টাকা। ঝিল্লি নামটার সাথেই কেমন যেন এক নীরবতা এবং বন জঙ্গল ভাবের গন্ধ আছে। নামের সাথে জায়গাটির পরিবেশ ও সৌন্দর্যেরও অদ্ভুত মিল আছে। এই জলাধারে উত্তরের শীতকালীন দেশের পরিযায়ী পাখিরা চলে আসে, তখন সে এক দেখার মতন দৃশ্য। সমস্ত জলাশয় জুড়ে নাম না জানা পাখি আর পাখি।
এখানে একটি বড় ওয়াচ টাওয়ারও রয়েছে। উপরে উঠে সম্পূর্ণ পার্কটিকে আপনি প্রত্যক্ষ করতে পারবেন। এটি হলো গোপীবল্লভপুর ইকো পার্ক, যেখানে প্রবেশ করতে গেলে 20 টাকা এন্ট্রি ফি লাগে। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য সব ব্যবস্থাই রয়েছে। আজকে আমাদের পর্ব এখানেই শেষ করলাম।